তাজনুর জানাবেন প্রস্তুতির বিষয়ে রুহুল কবির রিজভী কি জানালেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত প্রস্তুতির যে কার্যক্রম সেটি তো দ্রুত বেগে এগোচ্ছে এবং প্রতি ঘন্টায় সেই অবস্থার কিংবা সেই দৃশ্যের সেই চিত্রের বেশ পরিবর্তন বোঝা যাচ্ছে। মঞ্চের একেবারে ঠিক পাশেই রয়েছে, খুব স্পষ্টভাবে মঞ্চের ঠিক উপরে যেই ছাউনিটা হবে সেটি সবচেয়ে বেশি আসলে মনোযোগ দেওয়া হয়েছে এই মঞ্চটির দিকে। 300 ফিট মহাসড়কের একেবারে যে লোকাল লেনটি রয়েছে সেখানে রাস্তার মধ্যেই মঞ্চটি তৈরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফায় দফায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত জায়গাটি পরিদর্শন করেছে। সকালবেলাতে আমরা সেনা সদস্যদের দেখেছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা মঞ্চের ওখানে গিয়ে নেতাকর্মী যারা আছেন, বিশেষ করে সিনিয়র নেতা, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি এসেছেন, তার সঙ্গে আরও কয়েকজন সিনিয়র নেতা রয়েছেন, সবাই মিলে মূলত এই পুরো যে কর্মযজ্ঞ সেটি তদারকি করছেন এবং দ্রুততার সাথে যেন সেই কাজকর্মগুলো সম্পন্ন করা যায়, শেষ হয় একদম সঠিক সময়ের মধ্যে, যেহেতু সামনে আরও একটি দিন রয়েছে। এই সমস্ত সময় মিলিয়ে সার্বিক যে কার্যক্রম বা যেই তদারকি সেটি খুব দ্রুততার সাথে এগোচ্ছে এবং একটি বিষয় আলাদা করে বলতেই হয় যে বেলা যত বাড়ছে, এখন ঠিক দুপুরবেলা সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এই পুরো আয়োজনকে সামনে রেখে। তারা খুব তাদের উচ্ছ্বাসের কথাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে একটু সময় নিয়ে আগেই চলে এসেছেন, কেননা যেহেতু তারা শুনেছেন যে 50 লক্ষের মতো মানুষের যে সমাগম ঘটার যেই কথা দলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে, সেটি বাস্তবায়ন করতে বা সেটিকে সমর্থন দিতেই তারা আগেভাগেই চলে এসেছেন, যাতে সেই দিন এই জায়গাতে থাকা বা এই জায়গাতে পৌঁছানো নিয়ে কোনো বেগ বা বিড়ম্বনা না পোহাতে হয়। তবে আরও কয়েকজন নেতার সাথে কথা হচ্ছিল যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তারা বলছিলেন যে তারা গাড়ি ভাড়া করে রেখেছেন এবং কালকেই তারা রওনা করবেন এই অনুষ্ঠানস্থলে আসার জন্যে। সব মিলিয়ে শেষ আরেকটি বিষয় একটু আলাদা করে যুক্ত করতে চাই, সার্বিক নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কার কথা বারবার করে বলা হচ্ছিল এবং সেটি নিয়েই তৎপরতা সবচেয়ে বেশি। এবং এই যে খোলা যে ময়দান, অর্থাৎ 300 ফিট মহাসড়ক খুবই প্রশস্ত একটি জায়গা, সেখানে কিভাবে করে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই নিয়ে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার করে জায়গাটির মধ্যে আসছেন, তারা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করছেন এবং আমরা খবর পেয়েছি যে অন্তত 1000 সিসিটিভি ক্যামেরা বসানো হবে এই মঞ্চ এবং তার আশপাশের পুরো এলাকা জুড়ে। সুতরাং সব মিলিয়ে বৃহস্পতিবার দিন খুবই কড়াকড়ির মধ্যে থাকবে এই পুরো এলাকা এবং সেই উৎসবকে সামনে রেখে এই যে বিএনপির নেতাকর্মীরা যারা এই মুহূর্তে মঞ্চের যেই আশপাশে যারা আছেন তাদের সবার মধ্যে ব্যাপক রকমের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে তাজনুর।